আসসালামু আলাইকুম। প্রথমে আমি নিজেও কালকে শিল্পী সমিতির পিকনিকটা ইফতার পার্টিতে গেছিলাম। ওখানে অনেক আর্টিস্ট আসছিল। ভাই যেটা বলছে যে সাকিব রেনিয়া অনেক অনেক কথা বলে, আমি জানি না যে সে ঢাকায় আছে কি না, না দেশের বাইরে আছে। কারণ এটা আমি না যাই না বললাম যে বাড়ির থেকে আসলো না কেন। কিন্তু আমার মনে হয় যে ইফতারিটা সম্পূর্ণটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। এবং শিল্পী সমিতিতে যদি আয়সা সবার সাথে মিলামিশা করে তাহলে এক জিনিস, কিন্তু ওখানে আসতে চায় না শাকিব খান একটা জিনিসের দিকেই। কারণ আমরা মিডিয়ার লোক গেছি, যে কজন আর্টিস্ট গেছি, আমার মনে হয় ইউটিউবাররা বা চ্যানেলের তাতে বেশি গেছে। এবং বাংলাদেশে একটাই হট কেক আছে, সেটা হলো শাকিব খান। কারণ তারে সচরাচর কেউ ইউটিউবে পায় না, তারা সচরাচর ইউটিউবে পায় না। যদি কালকা আসতো তাহলে মনে হয় মৌমাছির চাক যেভাবে বসে সেই চাকের মধ্যন করে বসতো আর কি। যার কারণে মনে হয় সে আসে নাই, যদি ঢাকায় থাকে। আর যদি ঢাকায় না থাকে তাহলে তো তার কোনো কথা নাই আর কি। আচ্ছা, শাকিব খান যেহেতু বাংলাদেশের একজন সুপারস্টার, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, বাংলাদেশের বাইরেও তাকে সুপারস্টার বলে। এই যে শাকিব খানকে নিয়ে সবাই যে এত টানাটানি করে, আসলে কি মনে হয় আপনার? আজকাল সাকিব নিয়ে টানাটানি করা এটা হলো খামাখা। কারণটা হচ্ছে সে নিজের জায়গাটা নিজে ধরে রাখছে। এবং বাংলাদেশে তারপরে মানে আর কেউ সুপারস্টার এরকম হবে না যে পশ্চিমবঙ্গটাও যে তার দখলে ছিল। এবং বাংলাদেশ এরকম করতে পারে না গা, সে যেটা কইরা গেছে। তার আগে ছিল মান্না ভাই, রুবেল ভাই, যাদের নাম হলো, কিন্তু সাকিবের পরে আর কেউ সুপারস্টার হবে হবে না। হবে না। কারণ হইছে অহনে বাংলাদেশের আর্টিস্ট হইছে 16 কোটি। আর যে সময় তারা সুপারস্টার হইছে হাতে গোনা ছিল 30 হইতে 35 জন আর্টিস্ট। আর কোনো চ্যানেল ছিল না। আর অহনে বর্তমানের মধ্যে আপনার হাতেও মোবাইল আছে, আপনিও ইউটিউবের মধ্যে দিয়ে আপনি নিজে হিরো দাবি করছেন। আর অহংকার বর্তমানের মধ্যে 16 কোটি মানুষের প্রতিযোগিতা কইরা একজন ফেমাস হওয়া খুব টাফ ব্যাপার। এই যে শাকিব খানকে নিয়ে তো হিংসা করে, আসলে হিংসা করে নাকি তার ওই তাকে কোনো ক্ষতি করার জন্য মানুষ এরকম ই করে যে তাকে না না নিয়ে না, তার কি করবে? যারা হিংসা করে তারা বোকা। কেন হিংসা করবে? সে আমাদের দেশের চলচ্চিত্র সুনাম রাখছে। কারণ ওখানে বাইরে, আমি ইন্ডিয়াতে চলে গেছিলাম যখন আমি ইন্ডিয়া আমি শুটিং করি একটা ছবিতে, তখন আমারে বলছিল তোমার দেশের একটা হিরো আছে না সাকিব। আমি হ্যাঁ। মানে ওই দেশের টেকনিশিয়ানরাও তারে চিনে, কিন্তু আর কোনো হিরোরে তো চিনে না। আর বাংলাদেশের মধ্যে এটা হিংসা করা হলো একদম বোকামি। আপনি দেখবেন কারে নিয়ে আর সমালোচনা করতে হয়। একটা মানুষ একটা মানুষ যে ভালো কিছু করে, যে কাজ করে, তারে নিয়ে সমালোচনা করতে হয়। যে কুইরা তারে নিয়ে কোনো সমালোচনা করেন আর কি। আপনি দেখবেন, আমি একটা ছবির কথা বলি, ছবির নাম দানব সন্তান। তার বাপের চরিত্র আমি অভিনয় করছি, কিন্তু সে কোনো সময় না করে নাই কেন। সে যারা শিল্পী প্রকৃত তাদেরকে মূল্যায়ন করছে। ওই যে অমুকরে লাগবে না, অমুকরে লাগবে না, না, সে সবার সাথে কাজ করছে। এইরকমও দিন গেছে তার একটা ছবিতে একটা গান আর একটা ফাইট আর লাস্টে একটা সিকুত ছিল। কিন্তু সেই জায়গাতে উঠাইছে আজকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। কিন্তু তার সাথে আমি অনেক ছবি করছি। আমি যে লাস্টের ছবিটা করছি প্রিয়তমা, আপনার এই ছবিটাও আমি কাজ করছি।